হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা হলো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মধ্যে যে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান এবং বাংলাদেশের দায়িত্ববান অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা যাওয়ার পরে তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয় এবং একটা পর্যায়ে শোনা যায় যে একটি অডিও কলে শেখ হাসিনা তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি। এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এখন আমাদের সামনে নতুন যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও নাকি পদত্যাগ করছেন। তো গাইস, এই কথাটা আমার প্রথমে বিশ্বাস হয়নি, তো আমার হাতে কি প্রুফ আছে, একটি পদত্যাগ পত্র আমার হাতে আছে। চলেন আমরা পদত্যাগ পত্রটি একটু দেখি। এটা আমি পড়তেছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল না করলে আপনারা দেখতে পারবেন না, আমি পড়তেছি, আপনারা একটু দেখেন বিষয়টা। তো গাইস, এখানে হচ্ছে যে শুরু থেকে দেখেন, এই যে আমি জুম দিচ্ছি একটু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুরাতন সংসদ ভবন, ঢাকা। এই যে ডান সাইডে দেখেন, এখানে তারিখ লেখা আছে 16ই সেপ্টেম্বর 2024। আর এই সাইডে এই যে পত্র সংখ্যা, এটা দরকার নেই আমাদের। আমি একটু জুম দিচ্ছি আর একটু দেখেন। বরাবর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই যে বিষয় লেখা আছে নিচে, প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ। জনাব, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাইছি যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 বা 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। একথা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন। এইখানে যেটা লেখা আছে, এই ঘটনাতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্ব প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এখন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অন্য কারো নেতৃত্ব প্রয়োজন। তিনি এখানে অপারগতা স্বীকার করছেন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং তিনি এই কথা বলছেন যে আমার পদত্যাগ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে আরো সাহায্য করবে। এই কারণে তিনি পদত্যাগ করছেন, এরকম কিছু একটা বোঝাচ্ছেন আমাদেরকে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এবং তিনি বলছেন যে যা কিছু হয়েছে সবকিছুই আমি মেনে নিয়েছি এবং এই জন্য মেনে নিয়েছি, এটা বাংলাদেশের স্বার্থে আমি মেনে নিয়েছি, যাতে বাংলাদেশ আরো উন্নত হয়, সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই জন্যই আমি সবকিছু মেনে নিয়েছি। তো গাইস দেখেন, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বাক্ষরও আছে। এইবার যে কথাটিতে আমরা বলবো, যেটি আমি বলবো সেটা হচ্ছে যে এই বিষয়টি আমার কাছে সম্পূর্ণই ভুল মনে হয়েছে। এই যে আমরা পড়লাম পদত্যাগ পত্রটি, এটি একটি মিথ্যা বানোয়াট। কেননা আপনারা দেখেছেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, তারও এরকম একটি পদত্যাগ পত্র আমাদেরকে দেখানো হয়েছে যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, তার একদিন পরেই মেবি এটি আমাদের সামনে এসেছে, এই পদত্যাগ পত্রটি আমাদের সামনে এসেছে। তো এই পদত্যাগ পত্রটিও ভুল, কেননা যদি এটি সত্য হতো তাহলে এর আগে যেটি ছিল শেখ হাসিনার যে পদত্যাগ পত্র যেটি আমরা দেখেছি সেটাও সত্য হতো। এটা আপনারা বুঝতেই পারতেছেন যে এটাও বানোয়াট, কিন্তু এর আগে যে পদত্যাগ পত্রটি আমরা দেখেছি শেখ হাসিনার সেটাও বানোয়াট। তো গাইস, আপনাদের মূল্যবান মতামত এই ভিডিও সম্পর্কে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। অবশ্যই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।